আসা তো করা যায়। হ্যাঁ, নামা তো যাবে। হ্যালো, গুড মর্নিং। এই সকালবেলা উঠে এই যে চা বানাচ্ছি আমরা। জানি না কি হবে, বানিয়ে তো নি, তারপরে খেয়ে দিয়ে আবার এরপরে ম্যাগিও বানানো হবে। সেট আপটা অনেক আছে রেডি সবাই। বাকি তো এই যে দর্শকরা রয়েছে, তো চা বানানোর ভিডিওও দেখছে। অল্প লিখারে হয়ে যাবে আশা করি। সকালে এতক্ষণ চা হলো, এবার ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এমন ব্রেকফাস্ট বানাচ্ছি সবাই ক্যামেরাও করে ফেলছে, বুঝতে পারছো তো? হাত আছে আমার, বলতে হবে, রাঁধুনির দাম আছে। এই যে, আরে আমারটা বেড়ে রাখলাম তো। কি দেবে? দাও, ভালো লাগবে কি? খাইনি কোনোদিন এভাবে আমি। যাই হোক, এই যে টিফিন রেডি হয়ে গেছে, সকালবেলার ব্রেকফাস্ট। আর আবার গার্লিশিং করছে। হ্যাঁ, চিপস দিয়ে কীরকম খাবো ভগবানই জানে। তো অল সেট, সব রেডি, এবার বেরোনো হবে পাহাড় দেখতে। তো যথারীতি মোটামুটি সবার ফটো সেশন কমপ্লিট, সবাই রেডি হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি, এই তো নেতা সেজে যাচ্ছে। হ্যাঁ, নমস্কার। যথারীতি আমাদের হোটেল থেকে পাহাড়ের লুকটা দেখে নাও। ওই যে দূরে পাহাড়। তো গাইস, এই হলো আমাদের হোটেলের লুক। এই হলো কি আমাদের পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং। গাড়ি বাইক যে যা নিয়ে আসবে সব ঢুকে যাবে। আর সবার গাড়ি মোটামুটি স্টার্ট করে দিয়েছে, মোছামুছি কমপ্লিট। এখন বাজে হলো গিয়ে টাইম সকাল 11:18। তো যারা আমার চেনো না তাদেরকে বলে রাখি, আমি সৌনিক, তোমরা দেখছো মোটো বাইক। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে। তোমাদের একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব, এগুলো আমাদের মোটিভেশান দেয় নতুন নতুন ভিডিও সব কিছু করতে, বা তোমাদেরকে নতুন করে এন্টারটেন করতে। তোমাদের জন্য একটা ছোট্ট লাইন আপের ভিডিও। এগুলো আমাদের পরপর লাইন আপে গাড়িগুলো বেরোচ্ছে। আমরা এখন যেহেতু আজকে ডে 2, তো এই যে ফার্স্ট বেরোলো সোনু, এরপরে আমাদের দেবাশিস আসছে, মানে আমাদের গ্রুপের সবচেয়ে এক্সাইটিং বাইক নিয়ে বেরোচ্ছে। তারপরে আমাদের ভাই ঢুকছে, সঞ্জয়। এরপর আমাদের স্কুটি নিয়ে ঢুকছে সৌরভ। সো গাইস, আজকে শুরু হয়ে গেল আমাদের পুরুলিয়ার জার্নির পার্ট 2, মানে সেকেন্ড ডে। মানে আজকে আমরা পুরো সাইট সিনটাকে ভিজিট করব আর তোমাদের সাথে পুরোটাকে শেয়ার করব খুব সুন্দরভাবে। তো আমরা এখন বাঘমুন্ডি মার্কেট থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা যাব হলো গিয়ে টুরগা ড্যাম। তো এই হলো গিয়ে বাঘমুন্ডি থানা এরিয়া। তো এখান থেকে সোজা আমরা সামনে একটা বা হাতের গলি দিয়ে ঢুকে যাব। তো এই হলো গিয়ে সেই রাস্তা। এইখান থেকে তোমার মাঠ, পাহাড়, এই একটু জনবসতিও আছে। তো এটা পেরিয়ে আমরা সোজা টুরগা ড্যামের দিকে ঢুকব। তো এই রাস্তাগুলো দিয়ে গেলে একটা ভালো লাগে কি, চারিদিকে পাহাড়, দেখতে খুব সুন্দর সবুজ পরিবেশ, আর একটা অমায়িক দৃশ্য বলতে পারো। এই হলো গিয়ে বাদিকে টুরগা ড্যামের রাস্তা। এখান দিয়ে টুরগা ড্যাম আমরা ঢুকে যাচ্ছি, আর ভেতরের পরিবেশটা খুব অসাধারণ। চলো সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাই যে জায়গাটা কত সুন্দর। এই টুরগা ড্যাম একদম এন্ট্রি পয়েন্ট, আমরা ঢুকলাম। আর এখানে কত সুন্দর ড্যামের ঝিলটা, একদম চকচকে পরিষ্কার জল, আর চারিদিকে সবুজে ঘেরা পাহাড়। মানে একটা মায়াবী দৃশ্য যদি বলতে চাও, এই একটা জায়গা বলতে পারো। তো এই জায়গাটা যথারীতি খুব সুন্দর। আমাদের প্রথম লোকেশান এতেই দেখে মুগ্ধ হয়ে গেছি। আগে তো আরও অনেক কিছু আছে, তোমাদের দেখাবো। তো চলো দুর্গা ড্যামটা একটু এনজয় করি, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাই। তোমরাও আমাদের সাথে ঘোরো, আমাদের সাথে মজা করো। তো চলো। ড্যাম কমপ্লিট করলাম, এরপরে যাচ্ছি টুরগা ফলসের দিকে, যেটার জলটা আর কি টুরগা ড্যামে আসে। তো চলো সেই রাস্তায় এগোই।
এবং এই সুন্দর রাস্তা, মায়াবী দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, আর একটা মানে রাস্তাটা সত্যিই খুব সুন্দর, মানে কি বলবো, সেই মাখন রাস্তা বলে সেম। আর এই রাস্তাকে আমরা সাক্ষী রেখে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর অরিজিনালি মানে এই জায়গাগুলো এতটাই সুন্দর যে তুমি দিন নেই রাত নেই যখন ইচ্ছা যাও, খুব সুন্দর লাগবে। তোমার কোনো সময় মনে হবে না যে রাস্তা দিয়ে ফিরে আসি। এই এঁকে বেঁকে যাওয়া রাস্তা, একটা মায়াবী দৃশ্য ছড়িয়ে আমাদেরকে এই রাস্তার সাক্ষী রেখে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই রাস্তার পাশের যে দৃশ্যগুলো দেখতে এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এরকম। এই হলো গিয়ে সামনে সেই টুরগা ফলস পয়েন্ট, ওখান থেকে নামার একটা নিচে রাস্তা আছে, মোস্ট অ্যাডভেঞ্চারাস রাস্তা। তোমরা অ্যাডভেঞ্চারটাকে দেখো আর এনজয় করো, এত সুন্দর লাগবে ধারণার বাইরে। তো ফলস দেখার জন্য চলে এসেছি, যে টুরগা ফলস। হ্যালো গাইস, এই যে গাইস দাঁড়িয়ে রয়েছে নেতা। চলো টুরগা ফলসে নামি। আসা তো করা যায়। হ্যাঁ, নামা তো যাবে না। আমারটা মনে হচ্ছে ডিরিট নেবে না, জানো তো। অ্যাডভেঞ্চার লাগছে ব্যাপারটা, নামতে খুব রিস্ক লাগছে আমাদের, জঙ্গলের মধ্যে দিয়ে ফলস। এই যে উপরে আসো, বাড়া, আমরা নামতে নামতে তো এই দেখো সব নাচছে। এটা ফাঁক হয়ে গেছে ভাই। ডবল নিচে নেমেছি তো, অভ্যাস হয়ে গেছে। তাড়াতাড়ি আগে ভিডিওটা অন করো। এইবার এখানে না ফুল করে, এইবার কি খতরনাক জায়গা দেখো বন্ধুরা। এই যে ফলস, চলো। আরে বাবা রে, ক্যামেরা। এই যে টুরগা ফলস ফাইনালি আমরা অ্যাচিভ করতে পেরেছি। এই যা রাস্তা, ওই যে সব নামছে, ওর খুঁজে পাচ্ছে না কোথা দিয়ে নামবে। এই হলো কি টুরগা ফলস, এই মায়াবী দৃশ্য আমাদের সাথে সাথে তোমরা উপভোগ করো। আর সব থেকে বড় কথা হলো গিয়ে এখানে বেশ কিছু প্রি ওয়েডিং শুটিংও চলছে। তো এই জায়গাটা এতটাই সুন্দর লাগলো, মানে আমাদের আজকের জার্নির প্রথম ঝর্ণা এটা বলতে পারো। তো সত্যি খুব সুন্দর লাগছে। আর এইখান থেকেই জলটা গিয়ে ওই ড্যামটায় ঢোকে। তো ব্যাপারটা হলো কি, এখানে যেমন নামাটাও কঠিন, সেরকম ওঠাটাও কঠিন। তো ক্যামেরা ধর, চলো। অনেক হ্যাপার জায়গা। শোনো, চলো আস্তে আস্তে আমরা উঠি, ওরা উঠে আসুক। এই যে এরা উঠছে। এ তো মনে হয় জঙ্গল ম্যান, সব জায়গা দিয়ে উঠতে পারে। উঠলাম না, নইলে দেখতে পাচ্ছি না কিছু। জুতোতে গ্রিপ আছে তো, নইলে কিন্তু স্লিপ করে যাবে। গাইস, হ্যাঁ কিন্তু রিক্স আছে, খাড়াই তো, খুব সাবধান। তো গাইস, অনেক কষ্টে উপরে উঠলাম, বলতে পারো মানে এটা বড় যুদ্ধ জয় করে ওঠার মতো। এমন অবস্থা, সে খাড়াই উঁচু নিচু, 19-20 হলেই পা ফসকে যাবে। তো যাই হোক, সেফলি উপরে উঠে গেছি। ও শেষমেশ উঠে এসছি, এসছে, আমাদের গ্রুপ আসেনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পার্টে। আর নতুন আরও ভালো কিছু অ্যাডভেঞ্চার নিয়ে আসবো।